হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সকালবেলায় একদম আর কি ঘরের মধ্যে থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আর বাসি কাজ তো রোজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই আর বাসি কাজগুলো দেখালাম না। একদম ঘরের ভিতর থেকে স্টার্ট করলাম, বিছানা গোছানো থেকে। আর বালিশগুলো একদম নরম হয়ে গেছে, আর তার জন্য একটুখানি ঠুকে নিচ্ছি। আর আমরা আবার এরকম নরম বালিশ ছাড়া শুতেও পারি না, মানে খুবই অসুবিধা হয়। যেদিন একটু উঁচু বালিশে শুই তো ঘাড়ে ব্যথা ব্যথা করে। তার জন্যে আমাদের বালিশগুলো আর কি সবাইয়েরই এরকম নরম। সবাই একটু নরম বালিশ, একটু কিন্তু হাই বালিশ মানে উঁচু বালিশে শুলেই আমাদের প্রবলেম হয়। তো ঘর ফর গুছিয়ে নেবো, ফাড়িনে জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়ে একদম চলে যাব ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে প্রথমে ডাইনিংটা মুছে নিচ্ছি। তো সব কিছু আগে গোছগাছ মোছামুছি করে নিয়ে তারপরে আর কি একদম রান্নাবান্নার দিকে চলে যাব। রান্নাবান্না করতে করতে তারপরে বাকি কাজটা হয়ে যাবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু হয়েই যায়। তো রান্না গ্যাসে যেহেতু করছি, গ্যাসে করলে কিন্তু এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো টেবিলগুলো আর চেয়ারগুলো সব কিছু মুছে নিচ্ছি। তো আজ একটু রান্নার ঝামেলাও আছে প্রচুর, তো চলুন দেখতে থাকুন। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিকেনটা ভালো করে কিন্তু নুন দিয়ে, পেঁয়াজটা লাল করে, মাংসটা দিয়ে নুন দিয়ে কিন্তু ভালো করে 10 মিনিট 15 মিনিট ভেজে নেব। আর এটা আমার ঘুগনিটা একদম রেডি। আর রান্নার সাথে সাথে এখানে কিছু বাসনও জমে গেছে, সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে ক্লিয়ার করে নেব। তো এখানে বাসনগুলো ধুতে ধুতে আবার অন্য কিছুও করছি, একবার করে রান্নাটাকেও দেখছি, আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। চায়ের বাসন সব কিছু পড়েছিল। আর এইদিকে আবার মা কাটা বাছা করে দিচ্ছে আমাকে, তার মাও ডাকছে একবার করে, তো মাকেও এটা ওটা দিচ্ছি, সেই জন্য একবার করে চলেও যাচ্ছি। আর সবটা আমি ধোয়াধুয়ি বা রান্নাটা আর কি ক্যামেরা করতে পারিনি, তো হয়েছে আর কি ওরই মধ্যে। তো চলুন দেখতে থাকুন। তো আজকে হচ্ছে একটা বড় লাঞ্চ মানে থালি আমি রেডি করব। সেটা হচ্ছে আইবুড়ো ভাতের লাঞ্চ থালি। হ্যাঁ, আমার ভাইঝির বিয়ে, তাকেই আর কি আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তার জন্যই আজকে খুব মানে চাপ আছে। এদিকে নাস্তা হবে হচ্ছে লুচি, ঘুগনি, মাংস কষা হচ্ছে। আর এদিকে আমি কিন্তু গরম পানিটা করে রেখে দিচ্ছি, রান্নার কাজে লাগবে। বাকি আমার খাওয়ারও ইচ্ছা হলে মানে লেবু পানি যাই হোক, তার জন্যও কাজে লাগবে। হঠাৎ করেই কিন্তু গরম পানি দরকার হলে এ থেকে আমি নিয়ে ব্যবহার করতে পারি। তো তার জন্যই করে নিয়েছি। আর হাঁড়িতেও কিছু রেখে দিয়েছি গরম পানি মানে মাংসে দেওয়ার জন্যে। আর এদিকে মাংসটা কষিয়ে পানি দিয়ে, আর এদিকে আমি চলে এসেছি ঘর পর ঝাড় দিতে। আমার ঘর যেহেতু গোছানো ছিল, তো ঝাড় দিতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। মাংসটা কষিয়ে আর মাংস জল দিয়ে কিন্তু এই কাজটা আমার হয়ে যাবে। তো এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে একদম চলে যাব লুচি ভাজতে। তো মেয়ে এইদিকে বলছে, মা কখন লুচি হবে, কখন লুচি হবে। আমার মেয়ে কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে। তো আমি বলছি দাঁড়ান না, হবে তো আস্তে আস্তে, এগুলো মেটাই, তারপরে আপা আসবে আর কি ভাইঝি আমার, ওর হচ্ছে আপা। তো আমি বললাম আপা আসবে, একসঙ্গে খাবেন। তো সেটার জন্যই এবার ও কখন আপা আসবে এবার এটা করে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। তো এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা ঢেলে নিচ্ছি। দেখুন লুচিগুলো মা একদিক দিয়ে বেলে দিচ্ছে, আর আমি কিন্তু সেঁকে নিচ্ছি। আর এরকম কিন্তু ফুলকো ফুলকো লুচি, গরম গরম লুচি ভীষণ ভালো লাগে, তাই না? আর কিন্তু লুচি যদি এরকম গোল গোল করে ফোলে, আর তাহলে লুচি ভাজতেও বেশ ভালো লাগে। তো এরকম করতে করতে হয়েও গেল আমার সব রেডি। আর এদিকে আমি মিষ্টি, 3 রকম মিষ্টি, মাংস কষা, ঘুগনি সব রেডি করে নিয়েছি। আর এদিকে ভাইঝিও চলে এসেছে, মাকে বললাম একটু গ্লুকন ডি গুলে দাও। তো একটু যেহেতু এসেছে, আর ওকে যেহেতু নিমন্ত্রণ করা হয়েছে, তো আমি বললাম ওকে একদম কিন্তু কুটুমের মতো আপ্যায়ন করা হবে। তো ওকে গ্লুকোজ পানি দিয়ে বসিয়ে রাখা হয়েছে। মেয়ের সঙ্গেও আর কি কথা বলছে পড়াশোনার বিষয়ে, কোনটা কি কালার, কোনটা কি। আর এইদিকে নাস্তারও কিন্তু জোগাড় হয়ে গেছে।
তো আমরাও কিন্তু বসে গেছি আর সব কিছু খাওয়া দাওয়া করে আর একদম রান্নার দিকে চলে এসেছি। তো অনেক রান্না যেহেতু আছে, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডিম ভাজা, তা সব রান্না কিন্তু শেয়ার করতে পারিনি। তো চিকেন কষা, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, দই, থামস আপ, আর এটা হচ্ছে একটু টকের ডাল করেছিলাম। তো এই যে লাঞ্চ থালা কিন্তু রেডি একদম। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এদিকে হচ্ছিল মাছ, হচ্ছে আমাদের সাদা মাছ রান্না, এটা কিন্তু আমাদের সবাইয়ের ফেভারিট। তার জন্য আব্বা বললো মাছটা যখন কেনা হয়েছে তো একটু সাদা রান্না কর। তো এইটা আমার ভাইজি, মানে ভাইজিরা দু বোন, দুজনাই এসেছিলো নাস্তার সময়, কিন্তু ও একা এসেছিলো, ভাইজি ছোটো ভাইজিটার পড়া ছিল। আর এইদিকে এই যে বিকালবেলায় হচ্ছে তাসকিন এসে পড়লো, দীঘা গেছিলো তাসকিন, এসে পড়লো। বাবা দেখছেন আসছে কেমন গট 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 করে, এসে চুপ করে দাঁড়িয়ে গেছে। যেই ক্যামেরাটা চালু করেছে আমি বলছি হাই করুন, করলো না। আর এইদিকে বাবা দীঘাতে কেমন করে চান করেছে সেটা জিজ্ঞাসা করছি, দেখাচ্ছে লাফিয়ে লাফিয়ে। তো সেইটা ভিডিও নেক্সট ভিডিওতে আসবে। ও এসেই আর করতে চায়নি, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, 3-4 দিন পর এসছে বলে চুপচাপ আর কি। এই যে আমি ডাকছি, ও দাঁড়াচ্ছেই না, দিদি কোথায় গেল, দিদি কোথায় গেল। তো চলুন আমার ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।